এই চলতি জুন মাস থেকেই নতুন টাকা মানুষের হাতে হাতে এসে পৌঁছবে। নতুন টাকা যদি মানুষের হাতে হাতে এসে পৌঁছে যায়, তাহলে সেই টাকা আমরা কিভাবে বয়কট করব? সেই টাকা আমরা কিভাবে প্রত্যাখ্যান করব? সেই টাকাকে আমরা কিভাবে সরিয়ে দিব আমার পকেট থেকে, আমাদের হাত থেকে? আপনারা সহজেই সেই টাকা থেকে বিরত থাকতে পারবেন। আচ্ছা, আজকে যদি আপনি দোকানে যান, আপনি 100 টাকার মাল দোকান থেকে আপনি নিলেন, নিয়ে আপনি আপনার পকেট থেকে 500 টাকার একটা নোট দিলেন, আর 500 টাকার নোট দেওয়ার পরে বলেন তো, দোকানদার যদি আপনাকে 400 টাকা ফেরত দেয়, আর 400 টাকার ভিতরে 100 টাকার একটি নোট কিংবা 50 টাকার একটি নোট কিংবা 20 টাকার একটি নোট যদি চেরা থাকে, ড্যাম থাকে, দুর্বল থাকে, সেই নোটটি কি আপনারা নেন? না। সেই নোটটি যেমন আপনারা নেন না, দোকানদারদেরকে আবার ফিরিয়ে দেন, দোকানদার সেই টাকাটা ফেরত নিয়ে অন্য একটি টাকা আপনাকে দিতে বাধ্য হয়। ঠিক একই রকমভাবে যখন মন্দিরের কোনো টাকা দোকানে আসবে, আপনার সম্মুখে আসবে, যখন মূর্তির কোনো টাকা মন্দিরের লেখা, মন্দিরের ছবিকৃত কিছু টাকা আপনার কাছে যখন আসবে, তখন আপনি বলবেন, এই টাকাটা আমি নিতে পারবো না, আমাকে অন্য একটি টাকা দেন। যখন এই মন্দিরের টাকাটা পরিবর্তন করে আপনাকে অন্য একটি টাকা দিবে, আমার কাছে যখন আসে আমিও যদি না করি, আপনার কাছে যখন আসবে আপনিও যদি মানা করেন, আরেক ভাইয়ের কাছে যখন আসবে ওই ভাইও যদি মানা করে, সবাই যদি এভাবে মন্দিরের টাকাটা পরিবর্তন করে অন্য একটি টাকা আমরা দোকানদারদের কাছে চেয়ে নেই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই টাকা বেশি দিন বাংলাদেশে চলতে পারবে না। তবে এই টাকা যদি আমরা পরিবর্তন করতে চাই কিংবা এই টাকা যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই, এই টাকার বিরুদ্ধাচার যদি আমরা করতে চাই, তাহলে ঠান্ডা মাথায় নিজের জায়গা থেকে সচেতনতার তরোয়াল দিয়ে, হাতিয়ার দিয়ে আমরা সেই টাকাকে দূরীভূত করতে হবে। কাজেই মেরে মোহতারাম দোস্ত, সব যুদ্ধ এক সিস্টেমে করা যায় না। কিছু যুদ্ধ হয় রাঙা তলোয়ার নিয়ে, কিছু যুদ্ধ হয় পারমাণবিক দিয়ে, আবার কিছু যুদ্ধ হয় নীরবতা দিয়ে, কিছু যুদ্ধ হয় সমালোচনা দিয়ে, কিছু যুদ্ধ হয় আলোচনা অফ করে দিয়ে। এক এক যুদ্ধ এক একভাবে হ্যান্ডেল করতে হয়। আপনাদের কাছে এবং আমার আলোর পথে টিভি চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে যারাই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা মন্দির বসানো, মসজিদ বাদ দিয়ে মন্দির বসানো কোনো টাকার যদি আপনাদের হাতে পড়ে, তাহলে সেই টাকাটা পরিবর্তন করে বলবেন অন্য একটি টাকা আপনাকে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলেম ওলামাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার আবারও ফিরে আসছে বাংলাদেশে। কিছুদিন পর পর আওয়ামী লীগের কিছু দালাল রয়েছে, আমি কারো নাম এখানে উল্লেখ করব না, কাউকে আঘাত করার জন্য আমি কোনো কথা বলবো না, কাউকে আমার ভিডিওতে আমার জবানে টেনে আনবো না। আমি শুধু খালি যারা কোন কোন মানুষগুলো কি কি কথা বলছেন সেই কথাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করব। আওয়ামী লীগের কিছু নর্তকী রয়েছে, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা এমপিএ-মুক্ত নির্বাচন করতেন। ওই সমস্ত নর্তকীগুলো ভারতের টাকাকে শেখ হাসিনার দালালি করছে। তারা একটা চ্যানেল খুলে সেই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা
এই শেখ হাসিনা চলে আসতেছে, এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই রাজনীতির ময়দানে শেখ হাসিনাকে যারা সামনে রাজনীতি চলবে না, রাজনীতির একমাত্র সবচেয়ে বড় দল হলো আওয়ামী লীগ। এভাবে কথা বলে বলে জাতির কর্ণকোহরে আওয়ামী লীগের কথা প্রতিনিয়ত ঢুকিয়ে দিচ্ছে। ওই সমস্ত নর্তকীদেরকে আমি বলবো, আওয়ামী লীগ জাতির কর্ণকোহরে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাদের ভিডিওর মাধ্যমে জাতির সম্মুখে আওয়ামী লীগের আলোচনা নিয়ে আসলে আওয়ামী লীগ আবার রাজনীতির ময়দানে নামবে। বুকার স্বর্গে বাস করছেন আপনারা, বুকার স্বর্গে বাস করছেন। কিয়ামতের আগে আওয়ামী লীগ বাংলার জমিনে কোনো রাজনীতির স্লোগানে দাঁড়াতে পারবে না। যদি কেউ দাঁড়াতে পায়, এই দুঃসাহস যদি কেউ করে, তার অবস্থাও হবে সেরকম শেখ হাসিনার অবস্থা হয়েছে যেরকম, বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। সুতরাং যতই আলোচনায় আনেন না কেন, আওয়ামী লীগ কোনোদিন বাংলার মানচিত্রে রাজনীতির অধিকার নিয়ে রাজপথে নামতে পারবে না, নির্বাচনও করতে পারবে না। আওয়ামী লীগকে সর্বোপরি চেষ্টা করছে ভারত বাংলাদেশে আবার রাজনীতির ময়দানে নিয়ে আসার জন্য, কিন্তু ভারতের পায়ের নিচেই তো মাটি নেই, সে নিজেই তো দাঁড়াতে পারছে না। মোদি সে কিভাবে আরেকজনকে দাঁড় করাবে? আফসোস লাগে একটা মহিলার চক্ষরে, একটা মহিলার উড়ন্তি দেখে যে মোদি তার পাজামায় প্রস্রাব করে দিয়েছে ভয়ে, সে মোদি আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতির ময়দানে আনার চেষ্টা করে। হায় রে বুখা, আফসোস লাগে। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশেও শেখ হাসিনা কিছু দূষর রয়েছে। সেনা প্রধান সেও সর্বোপরি চেষ্টা করছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য।